আসসালামু আলাইকুম। আমি ডক্টর এম তৌহিদুল ইসলাম, কনসালটেন্ট ফর দি তৌহিদ আল্ট্রাসোনোগ্রাফি, ঝাউতলা, কুমিল্লা। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে, অনেকে অনেক সময় আমাদের কাছে যখন আল্ট্রাসোনোগ্রাম করতে আসেন, তখন আমরা দেখি যে অনেকের ক্রিয়েটিনিন বাড়া থাকে, রক্ত পরীক্ষায় ক্রিয়েটিনিন বাড়া রয়েছে। তখন তারা আবার আল্ট্রাসোনোগ্রাম করতে আসেন যে কিডনি কি অবস্থায় আছে, কিডনির ইকোটেক্সচার কেমন আছে, কিডনিতে রক্ত চলাচল কেমন করছে, এগুলো সাধারণত দেখার জন্য আসেন। এবং তখন আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে ক্রিয়েটিনিন বেড়ে গেলে ক্রিয়েটিনিন আসলে কমবে কিনা। এটা নিয়ে অনেক ধরনের ধারণা রয়েছে। সেটি ক্লিয়ার করার জন্যই আজকে আমাদের এই ভিডিওটি। এবং এই ভিডিওতে আমরা আসলে স্পষ্ট করে বলতে চাই যে কারো যদি ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যায়, তাহলে এই ক্রিয়েটিনিন লেভেলটি পরবর্তীতে আর কমবে কিনা। আমরা সাধারণত বলে থাকি যে একেআই, একুয়েট কিডনি ইনজুরি, এটা হলে যদি ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই নেফ্রোলজি ডক্টরের পরামর্শ নিতে হবে। এবং পরামর্শ নিলে সেক্ষেত্রে আপনার ক্রিয়েটিনিন লেভেলটি কমিয়ে আনা সম্ভব হয়। এখন অনেকে জানতে চান অ্যাকুয়েট কিডনি ইনজুরি এটি কি। এটি হচ্ছে, ধরেন আপনি হঠাৎ করে কয়েকটি ব্যথার ওষুধ খেলেন, ব্যথার ওষুধ খেলে দেখা গেল হাত পা ফুলে উঠলো, কিডনি কম কাজ করছে এবং ক্রিয়েটিনিন লেভেল বেড়ে গেছে। এসব ক্ষেত্রে যদি আপনি নেফ্রোলজিস্ট ডাক্তারের পরামর্শ নেন, তাহলে সেক্ষেত্রে আপনার ক্রিয়েটিনিন লেভেলটি কমিয়ে আনা সম্ভব। অথবা দেখা গেছে ডায়রিয়া হয়েছে, প্রচুর ডায়রিয়া, পানি শূন্যতা দেখা দিছে, সেক্ষেত্রে ব্লাড প্রেশার কমে গেছে এবং তখন যদি দেখা যায় যে আপনার ক্রিয়েটিনিন লেভেল বেড়ে গেছে, ওইটাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চললে বা ওষুধ সেবন করলে সেক্ষেত্রে ক্রিয়েটিনিন লেভেলটি কমিয়ে আনা যায়। এসব ক্ষেত্রে কিডনিটা সাধারণত ফোলা থাকে এবং কিডনির যে কর্টিক্যাল থিকনেসটা এটা ঠিক থাকে এবং ইকোজেনেসিটিটা সাধারণত বেড়ে যায়। আপনারা অনেকে আমাদের রিপোর্টে দেখেছেন যে অনেক সময় আমরা লিখে থাকি আর্লি রেনাল প্যারেনকাইমাল ডিজিজ। এটি সাধারণত অ্যাকুয়েট ইনজুরির ক্ষেত্রে সাধারণত আমরা বেশি পেয়ে থাকি। আর যেটাকে আমরা বলে থাকি ক্রনিক সিকেডি, অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ, ধরেন আপনার ডায়াবেটিস আনকন্ট্রোল, প্রেশার আনকন্ট্রোল এবং আপনার ক্রিয়েটিনিনটি আস্তে আস্তে বাড়ছে, সেসব ক্ষেত্রে আপনার ক্রিয়েটিনিনটি আর কমিয়ে আনা সম্ভব হয় না বেশিরভাগ ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে এটি আবার কন্ট্রোলে চলে আসে। তবে আপনি যদি নেফ্রোলজিস্ট ডাক্তারের পরামর্শে থাকেন, আপনার ডায়াবেটিসটাকে যদি কন্ট্রোলে নিয়ে আসতে পারেন, প্রেশারটাকে যদি কন্ট্রোলে নিয়ে আসতে পারেন, খাওয়াটাকে যদি নিয়মের ভিতরে নিয়ে আসতে পারেন, পানি যদি পরিমাপ মতো খেতে পারেন, তাহলে আপনার এই ক্রিয়েটিনিন লেভেলটি যে বাড়ছে, এটা বাড়বে ঠিকই, কিন্তু আস্তে আস্তে বাড়বে। আর আপনি যদি কন্ট্রোলে আনতে না পারেন, তাহলে আপনার কিডনিটা দ্রুত নষ্ট হয়ে যাবে এবং একসময় কিডনি বিকল হয়ে যাবে। অ্যাকুয়েট কিডনি ইনজুরির ক্ষেত্রে, একেআই এর ক্ষেত্রে ক্রিয়েটিনিনটাকে ডাক্তারের পরামর্শ নিলে আপনি সহজে কমায়ে আনতে পারবেন। কিন্তু সিকেডির ক্ষেত্রে ক্রিয়েটিনিন লেভেল যখন বাড়তে শুরু করে, তখন সেক্ষেত্রে ক্রিয়েটিনিনটা বাড়তেই থাকবে, তবে ডাক্তারের পরামর্শে থাকলে, নিয়ম মেনে চললে আপনার ক্রিয়েটিনিন লেভেলটি আস্তে আস্তে বাড়বে। তাহলে আপনি যেখানে 10 বছরে আপনার কিডনিটা নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল, সেখানে আপনার এই কিডনিটা নষ্ট হতে 20 বছর সময় লাগবে। এজন্য যাদের ক্রিয়েটিনিন লেভেল বাড়ছে, তারা অবশ্যই নেফ্রোলজিস্ট ডক্টরের পরামর্শে থাকবেন এবং নিয়ম মেনে চলবেন। অনেকে দেখা যায় খুব বেশি দৌড়াদৌড়ি করে, অনেক বেশি জার্নি করে, দেখা যাচ্ছে যে সে দেশের বাইরেও চিকিৎসা করাতে যায়, এতে করে বরঞ্চ তার ক্রিয়েটিনিন লেভেলটা আরো বেশি বেড়ে যেতে থাকে। ধন্যবাদ সবাইকে।
কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।